আমি তোমাদের যে রাসায়নিক সমীকরণের সমতাকরণ কিভাবে করে সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় আর নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় আছে। এখন দেখো রাসায়নিক সমীকরণ আসলে কি বলতো। রাসায়নিক সমীকরণ হচ্ছে যে মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক, এই যে এগুলো আছে যেগুলো বিক্রিয়া করে সেগুলো বিক্রিয়ক, আর এটা হচ্ছে কি উৎপাদ। হ্যাঁ, দ্রব্যকে মানে বিক্রিয়ক দ্রব্য এবং উৎপাদ দ্রব্যগুলোকে যে কতগুলো প্রতীক যেমন এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের প্রতীক, আর সংকেত হচ্ছে কি এই যে যৌগগুলার প্রতীক সংকেত এবং কতগুলো সাংকেতিক চিহ্ন, যেমন কতগুলো চিহ্ন যেমন হচ্ছে কি প্লাস আছে, এই যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন আছে, এগুলোর মাধ্যমে যেটা প্রকাশ করে এটা হলো রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণে কতগুলো নিয়ম আছে, যেমন যদি একাধিক বিক্রিয়া হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়, একাধিক উৎপাদ উৎপন্ন করলেও প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে কি দেখা যায় এই পাশের বিক্রিয়কগুলোর মূল সংখ্যা আর উৎপাদের মূল সংখ্যা সমান যদি হয় তাহলে সেখানে এই অ্যারো চিহ্নের পরিবর্তে বা তীর চিহ্নের পরিবর্তে আমরা সমানও ব্যবহার করতে হবে। এখন এই বিক্রিয়াগুলো আমরা কিভাবে সমতা করব সেটাই তোমাদেরকে এই যে দেখাচ্ছি। দেখো এখানে নাইট্রোজেন করা আছে দুইটা, কিন্তু এখানে নাইট্রোজেন কত একটা, তাহলে এখানে দুই করে ফেললাম সমান করার জন্য। তো এই যে উৎপাদক দুই যখন নাইট্রোজেন করতে যাই তখন হাইড্রোজেন আমার 3 দুগুণা 6 হয়ে গেছে, কিন্তু এখানে হাইড্রোজেন করা আছে দুইটা, এখানে 3 দিলাম তাহলে 3 দুগুণা 6টা হয়ে গেল। এখন দেখি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে উভয়ধর্মী অক্সাইড বলা হয়। কেন? এটা কখনো এসিডের সাথেও বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে। তাই আমি এসিডের সাথে দেখাইছি, এসিডের সাথে বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করছে। দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি। এখন এখানে হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এই যে এসিড, এটা হচ্ছে এখানে ক্ষার ধর্ম প্রদর্শন করছে যেহেতু এসিডের সাথে বিক্রিয়া করছে। তো এখানে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম কটা দুইটা, হ্যাঁ এখানে দেখো অ্যালুমিনিয়াম দুইটা, কিন্তু এখানে আছে কটা একটা। তো এখানে 2 দিয়ে দিলাম সমতা করার জন্য। তো 2 দিতে যায় ক্লোরিন হয়ে গেছে 3 দুগুণা 6টা। তো এখানে 6 দিলাম, এই যে 6টা ক্লোরিন হয়ে গেল। 6টা ক্লোরিন করতে যা দেখতেছি এখানে আবার 6টা হাইড্রোজেন হয়ে গেল। এই 6টা হাইড্রোজেন এখানে আছে কটা দুইটা, তো এখানে সামনে 3 দিলাম, 3 দুগুণা 6টা হাইড্রোজেন হয়ে গেল। আর এখানে কত এই 3টা অক্সিজেন, এই যে 3টা অক্সিজেন মিলে গেছে না। এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড লবণ পানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। দেখ এখানে অ্যালুমিনিয়াম কয়টা একটাই আছে, এখানে কিন্তু ক্লোরিন আছে কটা 3টা, কিন্তু এখানে আছে কটা একটা। তাই সুতরাং এখানে 3 দিলাম, তো 3টা ক্লোরিন হয়ে গেল, 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, 6টা, কিন্তু হাইড্রোজেন আছে কটা দুইটা, এখানে 3 দিলাম, তো 3 দুগুণা 6টা হাইড্রোজেন, 3টা অক্সিজেন, এই যে মিলে গেছে না সমতা। এখন দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস এই যে দেখো পানি। এখন এখানে ম্যাগনেসিয়াম আছে একটাই আছে, নাইট্রেট আছে এখানে কটা একটা, নাইট্রেট একটা যৌগমূলক। তো যৌগমূলক সম্পর্কে আগে ধারণা দিচ্ছি তোমাদের। এই যে নাইট্রেট যৌগমূলক, এর যৌগিকতা 1। তো এখানে হচ্ছে কত এই যেহেতু এখানে নাইট্রেট কটা আছে দুইটা, কিন্তু এখানে আছে কটা একটা, তো দুইটা করতে গেলে এখানে সামনে আমাকে 2 নিতে হচ্ছে, সামনে 2 নিতে হচ্ছে, 2টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন নেওয়া আছে কটা দুইটা, তার সামনে 2 দিয়ে দিলাম, 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, এই দেখো তো 2টা অক্সিজেন মিলে গেছে। এখানে দেখো হাইড্রোজেন অক্সিজেন পানি গঠন করে। তো এইখানে কত হাইড্রোজেন আছে দুইটা, এখানে 2টা, অক্সিজেন আছে 2টা, কিন্তু অক্সিজেন এখানে একটা। তো এই একটাকে পূরণ করতে যায় এখানে 2 নিলাম, নিতে যা দেখা হাইড্রোজেন করা হয়ে যাচ্ছে 4টা, তো এইখানে এই যে 2 দিলাম, 4টা হাইড্রোজেন হয়ে গেল। এখন দেখো অ্যালকেন কি, অ্যালকেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। এই যে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়া কি বলো, অ্যালকেনের সাধারণ সংকেত কি দেখো CnH2n+2 যেটা আছে, এখানে হচ্ছে কি যদি n এর মান 1 ধরি তাহলে দেখো 2 কে 2 আর 2 যোগ করলে 4, তার মানে CH4 যেটাকে আমরা বলি মিথেন। এই মিথেনের দহন বিক্রিয়া, এই দহন বিক্রিয়াটা অ্যালকেনের দহন বিক্রিয়াটা সমীকরণ আমি দিয়ে দিচ্ছি CxHy x + y/4O2 এবং x কার্বন ডাইঅক্সাইড + y/2 H2O। এগুলো হচ্ছে কি এক্সটা হলো কি এর কার্বন সংখ্যা আর ওয়াই হলো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা, ঠিক আছে। তো এখানে দেখো এখানে যদি হচ্ছে কি এখানে কার্বনের কত আছে 1, হাইড্রোজেন কত আছে 4, তাহলে যদি আমরা এখানে বসাই 1 প্লাস এখানে কত হয় ওয়াই এর মান কত 4, এই যে 4 কত হয় 4 O2, আর এখানে কত x কার্বন ডাইঅক্সাইড, x মানে কত এখানে দেখো x মানে কত 1, তাহলে একটা এক তো বসাইলে চলে, না বসাইলে চলে কার্বন ডাইঅক্সাইড, প্লাস এখানে y/2, y এর মান কত আছে 4, তাহলে 4 এই যে 2 এই যে H2O, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা কত হয় এই যে CH4 প্লাস দেখো তো এখানে 4 কাটা গেলে কিন্তু 1 হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 2, এই যে 2O2, হ্যাঁ, আর দিয়ে কত হয় এই যে কার্বন ডাইঅক্সাইড প্লাস এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 কে, 2H2O। এরকম ভাবে দেখো যদি প্রোপেন আমরা করি 3 কার্বন করলে কি হয়, এখানে দেখো এই যে এখানে 3 যদি বসাই C3, তাহলে H3 × 6 2 8, তাহলে এই যে C3H8 এটা প্রোপেন। এখানে যদি আমরা করি তাহলে এটা কত হচ্ছে দেখো এই যে x এর মান কত 3 আর প্লাস এই যে y এর মান কত আছে 8 কত হয় এই যে 4O2, তাহলে এখানে 4 এই যে 2 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে এখানে x কার্বন ডাইঅক্সাইড মানে কত 3 কার্বন ডাইঅক্সাইড প্লাস কত হয় y মানে কত 8/2 এই যে H2O, এটাকে আমরা লিখতে পারি এইভাবে এই যে C3H8 প্লাস কত হয় এখানে 4 দুগুণে 8 হয়, 2 আর 3 কত হয় 5O2, হ্যাঁ, দিয়ে কত হয় 3CO2 প্লাস কত হয় এখানে 4H2O। দেখো এইভাবে
কি অ্যালকেনের দহন বিক্রিয়া আমরা দেখাইতে পারি।